হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বিয়ে বাড়ির ভিডিওর পরে তোমাদের আর রিসেপশনের কোনো ভিডিওই দেওয়া হয়নি। তো উষ্ণিসে কাকায়ের যে রিসেপশনে যে রুম মানে ঘরটা আর কি বুক করা হয়েছিল, তো সেইটা সুন্দর করে সাজানো হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই যে উষ্ণিসের কাকাই আর ওর কাকি ফটো দেয়া হয়েছে। তো এটা তো অনেকদিন আগেরই তোলা, বিয়ের আগে তোলা এই ফটোটা এখানে ওরা ঠিক করেছে যে দেবে বলে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটাকেও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা ভিতরে যাই, কিরম সুন্দর করে রিসেপশনে সাজানো হয়েছে তো তোমাদেরকে দেখাই। দেখো তোমাদের কেমন লাগছে। তো এই ধারের দিকে আমি দেখো দাঁড়িয়েছিলাম, তো তখন অনেক রাত হয়ে গেছে। আমরা যখন ভিডিওটা করছিলাম না, তখন বেশ রাত হয়ে গেছে, সবাই চলে গেছে। চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে, না হলে ভিডিওটা করা যাচ্ছিল না। তো চারিদিকটা সুন্দর করে লাইট দিয়ে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানটায় একটা মানে ফটো তোলার জন্য, পোজ দেওয়ার জন্য কত সুন্দর চারিদিকটা দেখো সাজানো হয়েছে। আর সুন্দর করে লাইট দিয়ে, চেন লাইট দিয়ে যেরকম সাজায় সেরকম ভাবেই ডেকোরেশন করা হয়েছে। তো দেখো তোমরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অনেকদিন ধরে ভাবছি দেবো ভিডিওটা, কিন্তু কিছুতেই আর দেওয়ার সময় হচ্ছে না। তো এত মানে ব্যস্ততার মধ্যে তাও একটু সময় করে দেওয়া গেছে ভিডিওটা। তো অনেকদিন আগেই তোমরা আমার ভিডিও যারা রেগুলার দেখো বুঝতে পারছো যে অনেক সপ্তাহ আগে দেয়া হয়েছিল। তখন প্রায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো সেই সময়কার মানে রিসেপশনের ভিডিও। তো ওই দেখো সকালবেলা ওরা, ওটা তো রাত্রের ভিডিও, আর ওই দিন সকালের ভিডিও ওরা কিছুটা তুলেছিল। তো মাছ বাজারে গিয়েছিল উষ্ণিসের পাপা। তো ওই কি কি মাছ আমাদের কেনা হবে, তো সেইগুলোই আর কি ওরা ওয়েট করছিল। তো সেই সময় ও ভিডিওটা চিংড়ি মাছ আর মাছের ভিডিও করে নিয়েছে। আর এদিকে দেখো সন্ধেবেলা সমস্ত তত্ত্ব মেয়ের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, মানে আমার জায়ের বাড়ি থেকে। এই যে সমস্ত মিষ্টির তত্ত্ব থেকে শুরু করে জামা কাপড় আর দান সামগ্রী সমস্ত কিছু ওরা পাঠিয়ে দিয়েছিল। আর এই দেখো এখানটায় ফুলের সাজের সমস্ত মানে যে তত্ত্বগুলো হয়, তারপরে নমস্কারী শাড়ি থেকে শুরু করে সমস্ত মানে ফুলসজ্জার পুরো তত্ত্বটাই ওরা পাঠিয়ে দিয়েছিল বিকেলের দিকে। তো আমরা চলে এসেছিলাম তখন ওই যে রুমটা বুক করা হয়েছিল, তো সেখানে এসেছিলাম। তো এই ভিডিওটা দেখো করে নিয়েছি। তো কাঁসার জিনিসপত্র, কম্বল থেকে শুরু করে জুতো, মানে ভেজিটেবলস, মানে সমস্ত কিছুই আর কি, চিপস, কেলগস, এই সমস্ত প্যাকেট যেগুলো আর কি দেয় সবাই তত্ত্বে, তো সমস্ত কিছুই দিয়েছে। দেখে নাও তোমরা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাই কি কি মানে আছে, তো পুরোটাই দেখে নাও। আর এদিকে দেখো সবাই মিলে ফটো তুলতে দাঁড়িয়ে গেছে, সব রিলেটিভরা এসছে সবার সাথে। ও
ফটো তুলছে। তো আমার জায়ের ভিডিও সেভাবে তো করাই হয়নি। সব তো যে যার মতো আসলে কি বলতো এত ব্যস্ততার মধ্যে না ওদিকে ডাকছে, ওদিকে ডাকছে তো এর মধ্যে ভিডিও খুব মানে কমই করা গেছে। বুঝতেই তো পারছো নিজের বাড়ির মানে রিসেপশনের পার্টি হলে যা হয় আরকি। তো সেলফি তোলার জন্যে অনেক রকম ব্যবস্থাই করা হয়েছিল। তো দেখো কত সুন্দর সাজানোও হয়েছিল চারিদিকটা। তো এই দেখো সবাই মিলে দাঁড়িয়ে গেছে পুরো মানে মামার বাড়ির ফ্যামিলি সমস্ত লোকজন এরা সব মামা-মামি আর মাসি, দিদা সবাই মিলে দাঁড়িয়ে গেছে। আর তার মধ্যে আবার উশনিশের গেছে খিদে পেয়ে। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। কিন্তু আমি যে পুরো ভিডিও তোমাদেরকে মানে করতে পারলাম না। খাওয়ার পুরো ভিডিওটা আরকি। অনেক কিছুই খাবারের আইটেম ছিল। তো কচুরি থেকে শুরু করে মানে কাশ্মীরি আলুর দম, তারপর চানা পনির এই সমস্ত কিছু ফার্স্ট এ ছিল। কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো বাসন্তী পোলাও, মাটন খাচ্ছিল তখন। আর এদিকে প্রন মালাইকারি তোমরা তো সকালে দেখলে। আর এদিকে দই কাতলাও হয়েছিল। কিন্তু সে সমস্ত ভিডিও তোমাদের সাথে সবটা আমি শেয়ার করিনি, করতে পারিনি। আসলে সময়ই হয়নি কিছুই ভিডিও করার। মানে ও যখন খাচ্ছিল কোনো রকমে আমি একটু এসেছিলাম। তারপরে দই, মিষ্টি, সন্দেশ সবই আইটেম ছিল। আবার ছিল ভেজিটেবল চপও। কিন্তু মানে কিছুই দেখানো হয়নি সেভাবে। ফ্রুটস চাটনি ছিল আর ছিল দই, পাঁপড়, চাটনি, দই আর পান ছিল। তো ওগুলো কিছুই ভিডিও করা হয়নি। তো দেখো অনেক রাত হয়ে গেছে আর এদিকে সবাই বাড়ি চলে গেছে। কিন্তু আমাদের তো এখন মানে যাওয়ার মতো অবস্থায় নেই। এত তত্ত্ব ওরা এইখানে দিয়ে গেছে। তো এইটা ভাড়া করা হয়েছিল। তো এখানে ওরা সমস্ত তত্ত্বগুলো মানে আমার জায়ের বাড়ি থেকে দিয়ে গেছিল। তো অনেক রাত পর্যন্ত সেই সমস্ত তত্ত্ব গোছানোর পালা চলছিল। এত তত্ত্ব তো নিয়ে যাওয়াটাও খুব চাপের হয়ে গেছিল। আর এদিকে দেখো দুটো বাচ্চা ওরা অনেক রাত হয়ে গেছে জেগে আছে খেলা করছে। এখন আমি যখন ভিডিওটা করছি না এই টাইমে এখন রাত ১টা ১:৩০ বাজে। মানে ১টা থেকে ১:৩০ এরকম টাইম হবে। তো বেশ রাত হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই। মানে এখান থেকে মানে টোটো বা অটো কিছুই পাওয়া যাচ্ছিল না। খুবই সমস্যার মধ্যে দিয়ে মানে যাতায়াত করতে হচ্ছিল। তো আমাদের ২টো ৩টে অটো-টোটো বলা ছিল। তো তারাও কি বলতো এতটা দূরে না আমাদের এই হলটা বুক করা হয়েছিল। তো খুব সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছিল। দেখো আমার দেওর তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মানে দিশেহারা অবস্থা সবারই। কি করবে ভেবে পাচ্ছিল না। তো আমাদের সেদিন অনেক রাত হয়ে গেছিল। বাড়ি ফিরতে প্রায় ৩টে বেজে গেছিল। তো এই সময় দেখো রাত্রে কি করব একা, একা। তো আমি চলো বলি একটু দেখো আমি একটু পোজ দিই, তুমি একটু সেলফি তুলে দাও। তো উশনিশের পাপাকে আমি বললাম। তো ওইজন্য আমি দেখো দাঁড়িয়ে গেছি। একা, একা কি করব? সবাই তো চলে গেছে। তো আমি ওইজন্যে পোজ দেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম আরকি। সেলফি পোজ হচ্ছিল। অন্য সময় তো টাইম ছিল না আর সময়ও পাইনি। কি করব বলো? মানে সকাল থেকে অনেক ব্যস্ততা। আর এইদিকে হচ্ছে আমার জায়ের ভিডিও করা হয়নি। ওর পাশে দেখো ওর বৌদি দাঁড়িয়ে আছে। তো ওরাও তখনও যায়নি। প্রায় তখন ২টো ২:৩০ বাজে। তো তখন ওরাও যায়নি। আর এদিকে আমার জা আর দেওরের সেভাবে কোনো মানে রিসেপশনে কোনো সুন্দর করে আমরা ভিডিও করতে পারিনি। এত ব্যস্ততার মধ্যে তো এখন বললাম, "একটু দাঁড়িয়ে যাও গো দুজনে।" তো একটু ফটো তুলে একটু মানে ফটো-ফটো তুলি, একটু ভিডিও করে নিই। তাহলে তো সুন্দর করে দেওয়া যাবে। ভালো হবে আমাদের ব্লগটা তাহলে। তো ওই কিছুক্ষণের জন্যে ওরা সময় পেয়েছিল। তো দুজনে ওইজন্যে দাঁড়িয়ে গেছিল। একটু ভিডিও আর একটু সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলে নিলাম। আর এদিকে এরা দুজনে একটু গল্প করছে, কথা বলছিল। তো অনেক রাত হয়ে গেছে কিভাবে যাওয়া হবে সেই চিন্তায় সবার মাথায় আরকি। অনেকটা দূরে হয়ে গেছিল না হলটা, তাই জন্য কি বলতো অনেক সমস্যা হয়ে গেছিল। তো চলো এখন ৩টে বেজে গেছে। তো আমরা চলে এসেছি। তো যখন ভিডিওটা এখন করছি তো তখন ৩:৩০ বাজে। তো এই দেখো এখন খুব মানে বাড়িতে চলে এসেছি আরকি। বাড়িতে ওদের ফুলসজ্জার সমস্ত কিছু রেডি হয়ে গেছিল। আর এদিকে খাটটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। অত রাতে আর সেভাবে এনার্জি ছিল না ভিডিও করার। তো তাও অনেকটাই চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার ভিডিওটা মানে ফুলসজ্জার রাতে ঘরের যে সুন্দর সাজের ভিডিওটা। তো দেখো কেমন লাগছে তোমাদের? ভালো লাগলে বলো আমাকে কমেন্ট করে। তো কেমন লাগলো ভিডিওটা।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলে এইভাবে থাকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যাও। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর নতুন যারা বন্ধু আছো তারা চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো। আর উষ্ণিস আবার চলে আসবে তোমাদের সামনে। তো টাটা।